ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গেল বুধবার থেকে শুরু করে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ৫৮ দিনের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় জেলা, ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর মধ্যে অধিদপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ এই নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় জেলা ভোলার ৭টি উপজেলার প্রায় ৬৫,০০০ নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার। সাগরমুখী ভোলার জেলেরা জানিয়েছেন, সরকারের জারিকৃত এই আইন মেনে তারা ইতিমধ্যে জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরেছেন। ভোলা সদরের ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া বলেন, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল জেলেদের সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখা হয়। সাগরে মাছ ধরার ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ভোলা প্রতিনিধি বেলাল হোসাইন। বেলাল, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কেমন মেনে চলছে জেলেরা, বিস্তারিত জানাবেন। সরকার সাগরে মাছ না ধরার জন্য ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। তো এই নিষেধাজ্ঞায় কিন্তু ভোলার ৬৪,০০০ নিবন্ধিত জেলে সহ প্রায় লক্ষাধিক জেলে ব্যর্থ হয়েছে। তারা কর্মহীন হয়ে পড়বেন। তো এই অভিযান বাস্তবায়নের জন্য কিন্তু জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তা আমি সাগর পাড়ের জেলেদের সাথে আলাপ করেছি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে সরকার প্রতি বছর যে অভিযান দেয় সেই অভিযান কিন্তু তারা পালন করে আসছেন, কিন্তু ভারত সীমানায় যে জেলে রয়েছে তারা ভারতের সাগরে কিন্তু মাছ ধরে নিয়ে যায়, যার কারণে অভিযান কিন্তু আহ দেশের জেলেরা তাদের কাঙ্ক্ষিত মাছ পায় না। তারা বলছেন যে তারা অভিযান পালন করবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে তেমন কোনো সহায়তা দেওয়া হয় না। সরকার ৭৭ কেজি চাল দেওয়ার রয়েছে ২ মাসে, কিন্তু এই চাল কিছু সংখ্যক জেলে পাবেন, তবে চাল দিয়ে তাদের কিছুই হয় না। তারা বলছেন যে সরকার যদি তাদেরকে আর্থিক কোনো সহায়তা প্রদান করতেন তাহলে তারা পরিবার পরিজন নিয়ে খেয়ে দেয়ে বা ভালোভাবে জীবনযাপন করতে পারতেন। তো সরকারের পক্ষ থেকে যে চাল দেওয়ার কথা রয়েছে সে চালও কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। তো আমি জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন যে জেলেদের যে চাল রয়েছে সেই চাল রবি সোমবার নাগাদ জেলেরা হয়তোবা হাতে পাবেন। তো এখন পর্যন্ত কোনো জেলে আটক হওয়ার খবর পাওয়া যায়নি। তবে তিনি বলছেন যে কোনো জেলে যদি সরকারের এই আইন অমান্য করে, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে গিয়ে মাছ ধরে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তো এই ছিল সাগর অভিযান নিয়ে ভোলা থেকে সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ।